একটা স্ট্যান্ডার্ড ই কমার্সের কথা বলতেছি, যেখানে আপনার 500 থেকে 1000 2000 প্রোডাক্ট থাকে। একেবারে লার্জেও যাচ্ছে না, একেবারে ছোটতেও যাচ্ছে না। তো স্ট্যান্ডার্ড ধরেই কথা বলতেছি। ক্রল বাজেট ইস্যু থাকে, যেহেতু প্রতিনিয়ত প্রোডাক্ট আপলোড হচ্ছে, প্রোডাক্ট ডিলিট হচ্ছে, তো যার কারণে ক্রল বাজেট ইস্যু থাকবে। কারণ প্রপারলি ইন্ডেক্স না করা হলে এখানে অরফান পেজেস গুলো থেকে যাবে, যার কারণে আপনার ইন্ডেকশন ইস্যুটা আপনাকে ফেস করতে হবে। তারপর প্রোডাক্টের ভলাটিলিটি থাকে। প্রোডাক্টের ভলাটিলিটি বলতে আমি এখানে মেন করতেছি যে যেহেতু প্রোডাক্ট নতুন আপলোড হয়, প্রোডাক্ট আবার ডিসকন্টিনিউ হয়। ডিসকন্টিনিউ হয় হচ্ছে প্রোডাক্ট স্টক আউট হয়ে যাওয়ার পরে, যখন এই প্রোডাক্টটা আর বিজনেস পার্টনার বা যারা স্টেক হোল্ডার আছে তারা এটা কন্টিনিউ করবে না, তো ওই প্রোডাক্ট গুলোকে তখন সাইট থেকে রিমুভ করে ফেলতে হয়। অনেকেই রিমুভ করে, অনেকে আবার রেখে দেয়। এটা ভ্যারি করে আসলে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে চাচ্ছে। এখানে মাল্টিপল ভেরিয়েন্ট থাকে। একটা প্রোডাক্টের দেখা যায় যে 4টা 5টা 10টা 15টা ভেরিয়েন্ট থাকতে পারে। এটা নিজ বেঁচে থাকে, যেমন ক্লদিং এর ক্ষেত্রে একটা প্রোডাক্টের 4টা 5টা 6টা